হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বাংলা একাডেমি আয়োজিত বই মেলায়। চলুন তাহলে আজকে আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখি। প্রথমেই আমরা চলে আসলাম বাংলা একাডেমির গেটে। আমরা এখান থেকে এখন বাংলা একাডেমির গেটে প্রবেশ করব। ঢুকতেই বিভিন্ন শিল্পকর্ম, বিভিন্ন জিনিস এখানে প্রদর্শনী করা হয়েছে। এখন আমরা বাংলা একাডেমি গেট থেকে ঢুকে পড়লাম। ঢুকতেই মোটামুটি খুব নিরাপত্তা সহকারে চেক করে প্রত্যেককে দর্শনার্থীকে ঢুকানো হচ্ছে। আর পাশাপাশি এখানে বটবৃক্ষ, এই জায়গাটা হচ্ছে খুবই পরিচিত এবং যারা দীর্ঘদিন বই মেলায় আসেন তারা অবশ্যই জানেন এই বটবৃক্ষের পাশেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এটা বাংলা একাডেমির ভিতরে। তো মেলাটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা সরোয়ার্দীর মাঠে, আরেকটি বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো আমরা যেহেতু বাংলা একাডেমির মধ্যে এসেছি, এখানে যে স্টলগুলো ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। তো মোটামুটি আয়োজনটা তাদের খুব সুন্দরই হয়েছে। যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, সেজন্য ওরকম মানুষের সমাগম এখানে দেখা যায়নি। মোটামুটি প্রত্যেকটা স্টলে দুই একজন করে লোক আছে। সবাই এখানে আজকে যেটা মনে হচ্ছে, যারা দর্শনার্থীরা এসেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যের সহিত মেলার স্টলগুলো ভিজিট করতে পারছে এবং বইগুলো দেখতে পাচ্ছে, যেহেতু খুব ভিড় নেই আজকে। আর যারা স্টলের দায়িত্বে আছে তারা বসে আছেন, এমন এমন স্টল আছে যেখানে কোনো দর্শনার্থী নেই। তো যাই হোক, আজকে যেহেতু সপ্তাহের শেষের দিন বৃহস্পতিবার থাকার কারণে মানুষজন একটু কম। এখানে ব্রেইল অন্ধদের বইও স্টল রয়েছে এবং বাংলা একাডেমির মধ্যে ঘুরে দেখতে পেলাম গত বছর যে পরিমাণ স্টল ছিল এবার একটু তার থেকে একটু কম। এবার স্টলগুলো একটু ডিস্টেন্সে করা হয়েছে, যার কারণে এখানে মানে এত গ্যাদারিং নেই আর কি, আমার কাছে যেটা মনে হলো। তো সব কিছু মিলিয়ে বাংলা একাডেমির এবার যে আয়োজন, সে আয়োজনটা খুবই ভালো ছিল। এখানে যে ডাস্টবিন তৈরি করা হয়েছে, এখানে চ্যানেলের লোক আছে এবং মানুষজন এখানে ছবি তুলছে। তো সব কিছু মোটামুটি মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। এবার নতুন হিসাবে এখানে শহীদ জিয়ার স্টলও এসেছে বইয়ের। তো মোটামুটি সব কিছু মিলিয়ে ভালোই ছিল। সবচেয়ে ভালো হয়েছে, দেশটা আবার নতুন করে স্বাধীন হওয়ার পরে এখন সব কিছুতে একটা আলাদা পরিবর্তন আসছে। এজন্য এখানে ট্যুরিস্ট পুলিশে তাদেরও স্টল রয়েছে, তাদের বিভিন্ন দিক নির্দেশনা এখানে। আর এখানে যে একটা খুব মানে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং বিভিন্ন ইতিহাসের নতুন পথ তৈরি করেছে। বিভিন্ন রকম পোস্টার ঢ্যাংলার এখানে লাগানো আছে, যে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় যে আসলে এখন আমাদের দেশে একটা পরিবর্তন আসছে, আমরা সবাই সেই পরিবর্তনের সাথে নিজেরও একটা পরিবর্তন আসবো এবং দেশের প্রতি আমরা সবাইকে ভালোবাসায় আকৃষ্ট করব। তো মেলা প্রাঙ্গণে ঘুরে মোটামুটি বাংলা একাডেমির মধ্যে যে স্টলগুলো ছিল সবগুলোই দেখেছি। মোটামুটি তাদের খুব সুন্দর পরিপাটি ডেকোরেশন এবং তাদের আয়োজন বেশ ভালোই ছিল, আমার কাছে খুব ভালোই লেগেছে। তো আপনারা কালকে, যেহেতু আজকে সময় ছিল বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আগামীকালকে বইমেলা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, মেবি যতটুকু শুনলাম এই পর্যন্ত খোলা থাকবে। যেহেতু আগামীকালকে শুক্রবার বন্ধের দিন এবং যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো সেক্ষেত্রে অনেক মানুষের সমাগম হবে কালকে। তো সকাল থেকে সবাই স্মৃতিসৌধে ফুল দিবে, ফুল দিয়ে হয়তো মেলা প্রাঙ্গণে ঘুরতে চলে আসবে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখলাম জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের স্টল রয়েছে, যারা বিনামূল্যে সারা বাংলাদেশে বই বিতরণ করে থাকেন। তো আজকে যেহেতু ওরকম মানুষের সমাগম নেই, তো মোটামুটি সবাই ঘুরে স্বাচ্ছন্দ্যে ভালোই কাটছে মানুষের। এবং প্রত্যেকটা স্টোরে আবার এখানে একটা জিনিস যে বিশ্রাম করার জন্য মানুষ যখন হাঁটতে একটু ক্লান্ত হয়ে যাবে, বসার জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি সব কিছু মোটামুটি আমার কাছে সবই পরিপাটি লেগেছে। আপনিও ঘুরতে চলে আসবেন আপনার সহপরিবারে, এসে অবশ্যই দেখতে পাবেন এই বছরে 2025-এ বাংলা একাডেমি আয়োজিত বইমেলা। তো আমার কাছে মোটামুটি ঘুরে সব কিছু ভালোই লেগেছে। যেহেতু আমি শুধু এটা বাংলা একাডেমির ভিডিওটা করেছি, আমার পরবর্তী ভিডিও সরোয়ার্দীর উদ্যানে ওখানটা একটা ভিডিও আছে, সেটা হয়তো পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।